আচ্ছা দেখো, এসএসসি 26 যারা আছো পরীক্ষা দিচ্ছ, এর জন্য শর্ট একটা একদম অল্প সময়ের জন্য মানে শর্ট আকার একটা সাজেশন দেওয়া আছে। মানে যে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, মানে 98% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, সেই ম্যাথগুলো এই জায়গায় মানে করানো হবে, দেওয়া আছে। আচ্ছা, প্রথমে পার্সিয়ান ফ্র্যাকশন দেওয়া আছে। তো এই জায়গায় পার্সিয়ান ফ্র্যাকশন দেওয়া আছে, মানে আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, ত্রিকোণমিতি দেওয়া আছে, বাইনোমিয়াল দেওয়া আছে, মানে দ্বিপদী দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে মানে এ টু জেড ডিটেলস, মানে যে ম্যাথগুলো পরীক্ষায় আসে বারবার সেগুলো দেওয়া আছে এই জায়গায়। আচ্ছা, লগের ম্যাথগুলো দেওয়া আছে। তো ফার্স্ট একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো 2x³ ডিভাইডেড x-1 ডিভাইডেড 2x³ ডিভাইডেড x-1 ইন্টু x-2 ইন্টু x-3। আচ্ছা, কথা হলো এর পার্সিয়ান ফ্র্যাকশন আমার বের করতে হবে। দেখো এই টাইপের ম্যাথগুলোর পার্সিয়ান ফ্র্যাকশন কিভাবে বের করবা। তো কোশ্চেনটাকে আমি এই জায়গায় লিখি, 2x³ আচ্ছা ইজ ইকুয়াল টু ফাংশন কয়টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা। যেহেতু তিনটা ফাংশন দেওয়া আছে, তো তার মানে এই ফাংশনের পরিবর্তে যদি এ ধরি, বি ধরি, সি ধরি, যারা পরীক্ষা দিবা তারা জানো এগুলো কিভাবে করে, আমি শুধু রিভিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু এই জায়গায় লেখা যায় x-1 প্লাস বি ইজ ইকুয়াল টু x-2 প্লাস সি ইজ ইকুয়াল টু x- c is equal to x-3। আচ্ছা, তিনটা ফাংশন নিলাম, এটার আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে রাখি, এক নাম্বার ইকুয়েশন আছে। আচ্ছা, এখন কথা হলো, দেখো x এর কি কি ভ্যালু বের হয়, x-1, x-2, x-3। তো x-1 ইজ ইকুয়াল টু 0 ধরা হয়, x-2 0 ধরা হলে, x-3 0 ধরা হলে x এর তিনটা ভ্যালু বের হবে। x এর তিনটা ভ্যালু কি, x ইজ ইকুয়াল টু 1 বের হবে, x ইজ ইকুয়াল টু 2 বের হবে, x ইজ ইকুয়াল টু 3 বের হবে। এই তিনটা ভ্যালু বের হবে, এই তিনটা ভ্যালু আমার মান এখন বসাইতে হবে। দেখো x এর ভ্যালু যদি এই জায়গায় 1 যদি আমি বসাই, তো 1 টা কিউব করলে কত, 1ই, আর 1 ইন্টু 2 তার মানে কত হয়েছে, 2 হইতাছে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, ফাংশনটাকে আমি আচ্ছা এই পাশে সম্পূর্ণ কোশ্চেনটা তুলে দেই, কারণ শর্টে করলে বুঝতে পারবে না। এই পাশে আছে x-1, x-2, x-3। আচ্ছা, 2x³ নিয়ম হলো যে হর আছে, নিচের যে ফাংশন আছে, নিচের ফাংশন দ্বারা এর মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, মানে তিনটা ফাংশনটাই নিচের ফাংশন দ্বারা মানে হর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, খেয়াল করো, দেখো এখন কি করি। তো a ডিভাইডেড, আচ্ছা x-1 এই টোটাল ফাংশন দেওয়া যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে x-1 চলে যাবে, তো থাকবে x-2, আর এই জায়গায় থাকবে x-3 প্লাস b কে যদি মাল্টিপ্লাই করা হয়, খেয়াল করো, দেখো x-2 চলে যাবে, বাকি থাকবে x-1 আর x-3 প্লাস c কে যদি মাল্টিপ্লাই করা হয়, x-3 চলে যাবে, x-1 আর x-2 থাকবে, x-1 আর x-2। আচ্ছা, শেষ। এখন দেখো তিনটা ভ্যালু আছে, x এর তিনটা ভ্যালু আছে 1 2 3। তো x এর ভ্যালু যদি এই জায়গায় 1 বসাই, তো 1 টা কিউব করলে 1, 1 দ্বারা 2 রে মাল্টিপ্লাই করলে 2, তার মানে এটা 2 বের হইতাছে। কথা হলো যে খেয়াল করো, দেখো এই জায়গায় যদি x এর ভ্যালু 1 বসাই, তো 1 বসালে 1 - 1 0, তো 0 দ্বারা মাল্টিপ্লাই করলে টোটাল ফাংশন 0 হয়ে যাবে, টোটাল ফাংশন 0। এই জায়গায় যদি x এর ভ্যালু 1 বসানো হয়, এই জায়গায় 1 বসাইলে টোটাল ফাংশন 0 হয়ে যায়, তো শুধু ভ্যালু বের হয় এই জায়গায় থেকে। খেয়াল করো, দেখো তো x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 1 - 2 কত হইতাছে, -1 মাল্টিপ্লাই, এই জায়গায় যদি 1 বসানো হয়, 1 মাইনাস কত আছে 3, তার মানে কত হয়েছে -2। তো আলটিমেটলি এই জায়গায় যদি ক্যালকুলেশন করা হয় 2, আর এই জায়গায় বের হইতেছে 2a, তো 2 2 কাটাকাটি করলে এর ভ্যালু কত বের হইতেছে, এর ভ্যালু বের হইতেছে 1। তো আমি এই পাশে ভ্যালুগুলো লেখা রাখি, এর ভ্যালু বের হলো 1। এন্ড কথা হলো যে বির ভ্যালু বের করব, তাহলে বির ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, দেখো এটা কেটে দেই। আচ্ছা, এখন এর ভ্যালু তো বের হয়ে গেল, বি আর সির ভ্যালু বের করা লাগবে। ভ্যালু আমার হাতে আর দুইটা বাকি আছে, 2 আর 3। এই জায়গায় যদি 2 বসাই,
দেখো এক্স এর ভ্যালু যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই দিই, 2 রে কিউব করলে কত হয় 8, 8 এ যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি কত হয় 16, তাহলে এই জায়গায় 16 আসতেছে। আচ্ছা এই জায়গায় 2 বসাইলে টোটাল ফাংশন 0, এই জায়গায় এটাই 2 বসাইলে টোটাল ফাংশন 0, তার মানে শুধুমাত্র এই ফাংশন থেকে ভ্যালু বেরোবে, তো বি। তো এক্স এর ভ্যালু যদি 2 বসাই 2 - 1, তো ভ্যালু বেরোতেছে 1 ইনটু এই জায়গায় যদি আমার 2 বসানো হয়, এক্স এর ভ্যালু যদি 2 বসানো হয়, তো 2 বসালে কত আসে, 2 বসালে 2 - 3, তার মানে -1 আসতেছে। তো -1 যদি ভ্যালু আসে, তো এই পাশে 16 আর এই পাশে ক্যালকুলেশন করে আসতেছে -b, তার মানে b ইজ ইকুয়াল টু -16। তো আমার b এর ভ্যালু কত আসতেছে -16, তো b এর ভ্যালু লিখে দিই, b ইজ ইকুয়াল টু -16। এখন কথা হলো c এর ভ্যালু বের করব, তাহলে c এর ভ্যালু বের করতে গেলে কি করার লাগে, c এর ভ্যালু আরেকটা ভ্যালু আছে 3, তো 3 বসিয়ে দেই। খেয়াল করো দেখো, তো এই জায়গায় 3 বসলাম, 3টে কিউব করলাম, 3টে কিউব করলে কত হয় 27, 27 যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে কত হয় 54 বের হলো। আচ্ছা তো 3 এই জায়গায় যদি 3 বসায় 0 আইসা পড়ে, এই জায়গায় 3 বসালে 0 আইসা পড়ে, শুধুমাত্র একটা ফাংশন থেকে ভ্যালু বের হয় c, তো c ইজ ইকুয়াল টু লেখা যায় x - 1 x - 2। আচ্ছা দেখো, তো 54 ইজ ইকুয়াল টু c, 3 - 1 তো কত হইতেছে 2 হইতেছে, আর 3 - 2 কত হয়েছে 1 হইতেছে, 1 লিখলেও তা না লিখলেও তা, তার মানে 54, তো 54 ডিভাইডেড 2 c, তো c ইজ ইকুয়াল টু 54 ডিভাইডেড 2, তার মানে কত হচ্ছে 27, 27 এসে পড়তেছে 27। তো c এর ভ্যালু আমার কত আসলো 27 আসলো, c ইজ ইকুয়াল টু 27। এখন কথা হলো যে ভ্যালুগুলো বের হইছে এই ভ্যালুগুলো এখন এই যে উপরের ফাংশনে আমি বসাই দিব, এই 1 নম্বর সমীকরণে বসাই দিব, তখন আমি লিখব যে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, অতএব 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে দেখো, 2x কিউব x - 1 x - 2 x - 3 ইজ ইকুয়াল টু a, 3টা দেবে এই জায়গায় a, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু 1, তো 1 ডিভাইডেড x - 1, আর b এর ভ্যালু কত আছে প্লাস, b এর ভ্যালু আছে -16, তো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যায়, পরবর্তী লাইন লিখে নেবা x - 2 প্লাস c, c এর ভ্যালু কত দেওয়া আছে, তো এই জায়গায় c এর ভ্যালু দেওয়া আছে 27, আর এই জায়গায় ক্যালকুলেশন করলে x - 3, শেষ আমার অ্যান্সার। কথা হলো এখানে কাজ করা যায়, এটারে 1 কে এই পাশে আনা যায়, এই প্লাস মাইনাস থেকে মাইনাস হয়, 27 কে সাইড করা যায়, সাইড করে নরমাল ক্যালকুলেশন করা যায়, এত কিছু করতে হবে না, ফাইনাল আনসার এটাই শেষ। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার শেষ। আচ্ছা টাইপ 1, এই টাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, 90% ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন তেমন ইম্পর্টেন্ট না, শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন মানে কি ওই তোমাদের ওই যে 2 নাম্বার যে কোশ্চেনগুলো দেয় ওই কোশ্চেন আসতে পারে। দেখো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবা, এই জায়গায় উপরে একটি স্কোয়ার দেওয়া আছে আর তারপরের ফাংশন সিঙ্গেল আছে, এখন কথা হলো এই জায়গায় কিউবও থাকতে পারে 4ও থাকতে পারে, যদি থাকে কিভাবে করবা দেখো, তো এক্স কোশ্চেনটাকে তুলি -1 তার হোল স্কোয়ার, আর এই জায়গায় দেওয়া আছে হলো x - 2 3 ডট। আচ্ছা খেয়াল করো দেখো এটার ভিতরে, এটার ভাঙালে 2টা ফাংশন আছে, স্কোয়ার আকারে আছে, তো এটার ভিতরে 2টা ফাংশন, এটার ভিতরে একটা ফাংশন, তার মানে টোটাল ফাংশন আমার 3টা, দুইটার এইভাবে লিখি a x - 1। আচ্ছা কি করবা খেয়াল করো, ধরো সাপোজ এটার উপরে স্কোয়ার নাই, তো এটার উপরে লোয়ার পাওয়ার কত, লোয়ার পাওয়ার মানে 1, তো 1 থেকে শুরু করবো, এটার উপরে 1 দিলে যে কথা, সিঙ্গেলটাকে একই কথা। আচ্ছা এটার পাওয়ার আস্তে আস্তে বাড়াবো, b x - 1 তার হোল স্কোয়ার, এখন দেখো এই জায়গায় 2 আছে, এটাও 2 আছে, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার আমার মিলে গেছে। যদি এটার উপরে এরকম থাকতো যে এটার উপরে 3 থাকতো, এই জায়গায়
3 থাকতো তাহলে পাওয়ার আমি আরেকটা বাড়াইতাম, ধরো সাপোজ 3 আছে এই জায়গায়, তো 3 থাকলে পাওয়ার আরেকটা আমি বাড়াই লাগতাম, তাহলে x-1 ম্যাক্সিমাম পাওয়ার আমার হিট করতে হবে, মানে ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত যাইতে হবে। যেহেতু 2 আছে তো আমার বাকি পাওয়ারের আমার দরকার নাই, তো 2 আছে 2 পর্যন্তই থাকবে, কারণ ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত আমার হয়ে গেছে। বাকি কি দেওয়া আছে, বাকি আছে সির ফাংশন কত, x-2। আচ্ছা, এখন বুঝো কি করা যায়। এই নিচে যে ফাংশন আছে একে বলে হর, এই হর দ্বারা একটা ফাংশন, দুইটা ফাংশন, তিনটা ফাংশন, চারটা ফাংশন টোটালটা মাল্টিপ্লাই করতে হবে। যদি মাল্টিপ্লাই করি তাহলে এই জায়গায় শুধু x থাকে। আচ্ছা, এই পাশে কি থাকে a, x-1 কাটা, খেয়াল করা দেখো, তার মানে এই জায়গায় কত থাকে x-2 আর আরেকটা থাকে x-1 প্লাস b। তো b এর সাথে কত ফাংশন থাকে, x-1 কাটা, তাহলে x-2 থাকে শুধু x-2 প্লাস c। সির সাথে কত থাকে x-2 কাটা, তার মানে x-1 থাকে শুধু x-1 তার হোল স্কোয়ার। কথা হলো যে এই জায়গায় x এর কয়টা ভ্যালু আছে দেখো, একটা 2 বেরোতে আছে, একটা 1 বেরোতে আছে, 2 বেরোতে আছে 1 বেরোতে আছে, তো x এর ভ্যালু দুইটা, x ইজ ইকুয়াল টু 2 আর x ইজ ইকুয়াল টু 1, দুইটা ভ্যালু বেরোতে আছে। এখন এই দুইটা ভ্যালু এই জায়গায় x এর জায়গায় ইনপুট করে দেব। তো x এর পরিবর্তে আগে 1 বসাই, যদি 1 বসাই 1 বসাইলাম, এই জায়গায় 1 বসালে ফাংশন 0, আবার এটা বুঝবা না আবার 0 কেন লিখলাম। আচ্ছা, এটা 1 বসালে টোটাল ফাংশন 0, এটা 1 বসালে টোটাল ফাংশন 0, তার মানে শুধু এই ফাংশনের একটা ভ্যালু বেরোবে, তাহলে b x-2, এই জায়গায় হচ্ছে 1 b, এটার মান 1, তো 1 - 2 কত হবে, -1, তো ক্যালকুলেট করলে কাটাকাটি বির ভ্যালু কত বেরিয়েছে, বির ভ্যালু -1 বেরিয়েছে। তো আমার বির ভ্যালু কত পাইলাম, একটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি, বির ভ্যালু ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এখন আমার তারপরে টার্গেট আরেকটা ভ্যালু আছে, x এর ভ্যালু 2, এখন আমি 2 বসাবো, 2 বসায় দেখবো কিরকম হয়। আচ্ছা দেখো, x এর ভ্যালু 2 বসাই দেই, 2, খেয়াল করে দেখো, এই জায়গায় 2 বসালে কত, 0, দরকার নাই, 2 বসালে 0, c এর ভ্যালু বেরোবে শুধু, c ইজ ইকুয়াল টু 2 - 1 তার হোল স্কোয়ার, তো 2 - 1 তার মানে 1 হোল স্কোয়ার করলে 1ই, তার শুধু c, তাহলে c এর ভ্যালু কত বেরোলো, 2 বেরোলো, তাহলে c ইজ ইকুয়াল টু 2 লেখা যায়। আচ্ছা, এখন কথা হলো যে বির ভ্যালু বেরোয় নি, বির ভ্যালু বের করবো কিভাবে, বির ভ্যালু বের করতে গেলে তারও ভ্যালু লাগবে, আমার হাতে ভ্যালু আসলে দুইটা ভ্যালু ইউজ করা শেষ, x এর ভ্যালু ইউজ হয়েছে, x এর ভ্যালু ইউজ হয়েছে, তাহলে দুইটা ভ্যালু যেহেতু ইউজ করা শেষ, তাহলে এখন কি করা যায়, এখন একটা টেকনিক আছে, একে বলে সহগ সমীকৃত, বা সহগগুলাকে একত্র করতে হবে। আচ্ছা দেখো, সহগ কিভাবে একত্র করি, x, আচ্ছা দেখো ভালো করে বুঝো, এখন মাল্টিপ্লাই করবো, x দ্বারা x মাল্টিপ্লাই করলে x স্কোয়ার, x দ্বারা -1 মাল্টিপ্লাই করলে -x, 2 দ্বারা x মাল্টিপ্লাই করলে -2x, আর মাইনাস যে প্লাস, তো 2 হয়ে যাইতেছে এই জায়গায়। আচ্ছা, প্লাস এই জায়গায় ক্যালকুলেশন করলে bx - 2b, আর প্লাস এই জায়গায় c, a - b হোল স্কোয়ার, স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার মানে 1। আচ্ছা দেখো তারপর কি করা যায়, x এই জায়গায় লেখা যায় ax স্কোয়ার ax -2ax প্লাস 2a, আর এই জায়গায় লেখা যায় প্লাস bx -2b প্লাস cx স্কোয়ার -2cx প্লাস c। আচ্ছা হইল, এখন কথা হইলো যে এখন সবগুলার সমীকৃত করব, খেয়াল করো দেখো ভালো করে বুঝো, আমার টার্গেট এখন কার কার ভ্যালু বের হয়ে গেছে, আমার ভ্যালু বাকি আছে শুধু এর ভ্যালু, তাহলে একটা এ আছে এর সহগ, আর এ আর একটা আছে, খেয়াল করো দেখো, এখন সহগগুলো একত্র করব, সহগ একত্র করে পাই, খেয়াল করো দেখো, এই পাশে এক্স স্কোয়ার কোনো সহগ আছে নাই, শুধু এক্স আছে, তার মানে আলটিমেটলি লেখা যায় এক্স স্কোয়ার সহগ নাই দেখা 0, আর এই পাশে এক্স স্কোয়ার সহগ কত, এ, লেখা যায় এ, এই পাশে এক্স স্কোয়ার সহগ সি, তো এ প্লাস সি, তো এই জায়গায় এইভাবে এরকম লেখা যায় ইজ ইকুয়াল টু -c। আচ্ছা, তো সির ভ্যালু কত আছে, সি হইল 2, তো -2 বসে দেই, এর ভ্যালু বেড়ে পড়লো, এ ইজ ইকুয়াল টু -2 শেষ, এ ইজ ইকুয়াল টু -2, তো এর ভ্যালু -2 বের হয়ে গেল। এখন আমার কথা হলো যে ভ্যালুগুলো তাহলে যদি বসাই দিই তাই তো আমার অ্যান্সার হয়ে গেল, ভ্যালুগুলো এখন আমি বসাই দিই কোশ্চেনে,
এর ভ্যালু কত, এর ভ্যালু -2, বির ভ্যালু কত দেওয়া আছে, বির ভ্যালু 2 আর সির ভ্যালু -1। শেষ কোশ্চেন। দেখো পারবা নাকি, টোটাল ডিটেলস করা আছে এই জায়গায়। তারপরে কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা 100% ইম্পর্টেন্ট। এটা ঢাকা বোর্ডে আসুক, হয় ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, যে কোনো একটা বোর্ডে এই কোশ্চেনটা আসবেই। ঢাকা বোর্ডে আসবে এরকম না, যে কোনো একটা বোর্ডে 100% এই কোশ্চেন আসবে, একদম হুবহু এরকম টাইপের কোশ্চেনই আসবে। কথা হলো এখন এই জায়গায় x-1 থাকে আছে, 2 থাকতে পারে, অন্য কোনো ফাংশন চেঞ্জ করা থাকতে পারে, কিন্তু এই টাইপের একটা কোশ্চেন, এই যে জায়গায় যে টাইপটা দেওয়া আছে এই টাইপের কোশ্চেন মানে 1000% গ্যারান্টি আসবে। আসবে এটা। আচ্ছা দেখো এখন এই ফাংশনটা কিভাবে করা যায়। এটা হলো ভিতরে স্কোয়ার আছে, দেখো ভিতরে স্কোয়ার থাকলে কি লেখা যায়, x-1, উপরে হলো x আর এই পাশে আছে হলো x² + 4। আচ্ছা দেখো কি করা যায়। একটা ফাংশন দুইটা ফাংশন, এখন কথা হলো যদি উপরে স্কোয়ার থাকতো তাহলে এই ফাংশনটা আমি ভাঙিয়ে লিখতে পারতাম। এখন কথা হলো উপরে স্কোয়ার নাই, স্কোয়ার হলো ভিতরে, তাহলে এটার পরিবর্তে লিখি a, ভিতরে স্কোয়ার থাকলে এটার পরিবর্তে লেখা যায় bx + c, মাথায় রাখবা। আচ্ছা দেখো প্রথম ফাংশন x-1, তারপরে আছে হলো x² + 4। আচ্ছা তো x এর এই জায়গায় থেকে কি কি ভ্যালু বের হইতেছে একটু দেখো। তো x এর ভ্যালু বের হইতেছে একটা 1, আরেকটা এই জায়গায় থেকে x² + 4 = যদি 0 হয় তাহলে x² = -4। আচ্ছা x √/-4 এটা হতে পারে না, রুটের ভিতরে মাইনাস হইতে পারে না। এখন এটা হওয়ার জন্য তাহলে ইন্টারের পড়া পড়তে হবে, ইন্টারের ইমাজিনারি নাম্বার আনতে হবে, ইমাজিনারি নাম্বারের মান -1, ঠিক আছে, i = √/-1, তো এটাই করতে হবে। তো এখন তো ইন্টারের ম্যাথে এই করা যাবে না, তো আমার নর্মাল প্রসিডিউর অনুযায়ী করতে হবে। খেয়াল করে দেখো, তার মানে আমার এই ভ্যালুটা নেওয়া যাবে না, কারণ রুটের ভিতরে -1 এসে পারে, একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। x = 1, x = 1 নিয়ে কাজ করতে হবে, তাহলে x = যদি 1 নেই, খেয়াল করে দেখো। তো একটা কাজ করি, তো নিচে যে টার্ম আছে এটাকে বলে হর, হর দ্বারা সবাইকে ডিভাইডেড করি, তাহলে এই পাশে থাকে শুধু x, এই পাশে থাকে a, এই পাশে x-1 কাটা, এই পাশে শুধু থাকে x² + 4। আচ্ছা প্লাস প্লাস আর কি থাকে দেখো, তো এই জায়গায় x² + 4 কাটা, এই জায়গায় থাকে bx + c, এটার ব্রেকেট দিয়ে লিখি তাহলে ক্যালকুলেশনের ঝামেলা হবে। এই জায়গায় থাকে x-1। আচ্ছা দেখো তো আগে 1 বসালাম, এই জায়গায় 1। এখন কথা হলো যদি এই জায়গায় 1 বসাই তো 1 - 1 0, তার মানে এই টোটাল ফাংশনের ভ্যালু আমার 0 এসে পড়ে, শুধু এই জায়গায় একটা ভ্যালু আসবে। তো a = 1² করলে 1, আর 1 আর 4 কত হয়েছে, 5 হইতেছে, তাহলে a5, তাহলে এর ভ্যালু আসতেছে 1/5 = 1/5, এটা হলো এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত আসছে, 1/5, a = 1/5, তাহলে শুধু এর ভ্যালু আসলো 1/5। আচ্ছা বাকি ভ্যালু কিভাবে বের করা যায় দেখো। এখন বাকি আর ভ্যালু তো বের করা যাইতেছে না, তো এই ভ্যালু বের করা না যায়, তো এটার একটা টেকনিক আছে। আচ্ছা সেই টেকনিকটা কি, খেয়াল করো দেখো। এখন হলো সহগগুলার একত্র করব, সহগ একত্র করতে গেলে একটা কাজ করতে হয়, একে গুণ করে নিতে হবে। x এই পাশে হলো a x² + 4a প্লাস এই bx দ্বারা x মাল্টিপ্লাই bx², আচ্ছা মাইনাস bx প্লাস cx মাইনাস c। দেখো এখন কথা হলো আগে x² এর সহগগুলো একত্র করি। এই পাশে x² কোনো সহগ আছে, নাই, না থাকলে 0। x² সহগ কত, a, তাহলে a লিখলাম। x² সহগ কত, b, তাহলে a প্লাস b। তাহলে b এর ভ্যালু কত বেরোচ্ছে, b এর ভ্যালু -1/5 বের হয়ে যাইতেছে। তাহলে b এর ভ্যালু কত, -1/5, b = -1/5। আচ্ছা তো b এর ভ্যালু যদি -1/5 হয়, তা c এর ভ্যালু কত, c এর ভ্যালু বের করে দেখো। c এর ভ্যালু সহগ সমীকৃত করব,
ঠিক আছে, এটা আমি আর লিখলাম না, শখ সমীকৃত করে, এটা খাতায় লিখে নেবে, কারণ এটা না লিখলে মার্ক হবে না। আচ্ছা, তো এই পাশে এটা ফাংশন দেওয়া আছে। তো এক্স এর সহগ কত দেওয়া আছে এই জায়গায় মাইনাস বি, প্লাস এক্স এর সহগ কত দেওয়া আছে এই জায়গায় আরেকটা হলো সি, আর এই পাশে এক্স এর সহগ কত আছে 1। আচ্ছা, বির ভ্যালু কত আছে দেখো তো, বির ভ্যালু -1/5, তো -1/5। আচ্ছা, প্লাস সি ইজ ইকুয়াল টু 1। তো এটা যদি এখন আরও ক্যালকুলেশন করি, বাকিটা এই পাশে করি, সি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/5। তো এলসিএম করলাম 5 প্লাস 5 মিলল 1, তার মানে 6/5 বোঝা গেছে। তো সির ভ্যালু কত আসতেছে আমার 6/5, 5 সি ইজ ইকুয়াল টু 6/5 বের হয়ে গেল টোটাল। তখন এই ভ্যালুগুলো আমি ইনপুট করে দেই। তো এর পরিবর্তে কত লেখা যায়? আচ্ছা, এর পরিবর্তে ভ্যালু লেখা যায়, এর ভ্যালু আছে 1/5, এটার উল্টে করা যায়, মানে 5/1 এরকম করা যায়, এত কিছু দেখার দরকার নাই কে। আচ্ছা, বির পরিবর্তে কত লেখা যায় খেয়াল করে দেখো, বির ভ্যালু কত আছে, বির ভ্যালু আছে -1/5 bx প্লাস সির ভ্যালু কত আছে 6/5। এখন উপরে আবার এটার এলসিএম করে আরো মান বের করা যায়, আর একটু বড় করা যায়, ঠিক আছে, ওটা নিজে হ্যান্ড ক্যালকুলেশন করে নেবে। তো শেষ, দেখো এটা ডিটেলস দেখানো হইলো, ম্যাথ এটা পরীক্ষা 100% আসবে। আচ্ছা, তারপরে দেখি তারপরে কি টপিক আছে। আচ্ছা, তারপর দেওয়া আছে ধারা। দেখো ধারার ম্যাথ, এই একটা ম্যাথের ভিতরে ধারার যতগুলা মানে ক্রিয়েটিভ, যে ধরনের ক্রিয়েটিভ করে একটার ভিতরে ধারার সব ধরনের ক্রিয়েটিভ আছে, এই টাইপের ক্রিয়েটিভ একটা ধারায় আসবেই। কোশ্চেন বলছে যে 1/2x + 1 ডিভাইডেড 1/2x + 1 তার হোল স্কয়ার ডিভাইডেড 1/2x + 1 তার হোল কিউব। 1/2x + 1 লেখা বোঝা যাইতেছে না, ভালো করে দেখাই দেয়। 1/2x + 1 তার হোল স্কয়ার প্লাস 1/2x + 1 তার হোল কিউব। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে আর এর মানে রেশিও বের করতে বলছে। তো এক্স এর ভ্যালু 1 বসাই দেই, এই জায়গায় যদি 1 বসাই তাহলে 1 2 আর 1 3 3 প্লাস 1 3 স্কয়ার করলে 9 প্লাস 1/3 কিউব করলে কত হয় 27। তাহলে রেশিও বের করতে গেলে রেশিও সেকেন্ড টার্ম 1/9 ডিভাইডেড ফার্স্ট টার্ম 1/3, ঠিক আছে। তাহলে 1/9 ইন্টু 3 ডিভাইডেড 1, তো 3 3 9, তার মানে আর ইজ ইকুয়াল টু 1/3। তার মানে আর এর টোটাল প্রপার ভ্যালু পাইতেছে 1/3, ঠিক আছে, এটা আর এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, তারপর কি করছে যে x ইজ ইকুয়াল টু 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদের সমষ্টি বের করো। আচ্ছা, এই যে কিন্তু ইনফিনিটির সমষ্টি বের করতে বলে নাই, শুধু পঞ্চম পদ আর দশম পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা দেখো, তো x এর ভ্যালু আগে বসাই নেই, বাকিটা ওই পাশে করব। 1/2 x এর ভ্যালু কত আছে 3/2 প্লাস 1 প্লাস 1/2 x এর ভ্যালু 3/2 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 x এর ভ্যালু আছে 3/2 প্লাস 1 তার হোল কিউব। আচ্ছা দেখো কি করা যায়, এটা কাটা, তার উপরে হইতেছে 4 প্লাস কাটা 4 স্কয়ার করলে 16 কাটাকাটি 3 আর 4 64, সে 64 লেখা আছে। কথা হইলো খেয়াল করে দেখো, দশম পদ বের করতে বলছে, দশম পদ বের করতে গেলে আমার রেশিও বের করতে হবে, তাকে রেশিও বের করি, আর ইজ ইকুয়াল টু বাকিটা এই পাশে করি। দেখো এ মানে ফার্স্ট টার্ম, এর ভ্যালু কত দেওয়া আছে 1/4। আচ্ছা, আর রেশিও কত, আর ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম আছে 1/16 ডিভাইডেড কত দেওয়া আছে 1/4, ক্যালকুলেশন করি তো 1/16 ইন্টু 4/1, 4 4 16
তার মানে 1/4, তাহলে আর এর ভ্যালু আমার 1/4 আসতেছে। আচ্ছা, সব ভ্যালু একই আসতেছে। এখন কথা হইলো যে এই জায়গায় বলছে পঞ্চম পদ, তাহলে S5 সূত্র হইল S5 ফর্মুলা A ইন্টু 1 মাইনাস, খেয়াল করো ভালো করে বুঝো। এখন দেখতে হবে আর বড় না 1 বড়, 1/4। তো ক্যালকুলেশন করি, তাহলে 4 1 10 দ্বারা ভাগ করলাম 0, 4 দুগুণে 8, 2, 0.2। তার মানে কি ভ্যালু আমার কি আসতেছে? কম আসতেছে, একের কম। তাহলে একের কম হলে কি 1 বড় না? যদি 1 বড় হয়, 1 বড়। আর আচ্ছা, আগে ফর্মুলাটা আমি একটু লিখে দিই, দুইটা ফর্মুলা লিখে দিই, তা নাহলে আবার উল্টাপাল্টা বাজায় দিবা। যদি 1 গ্রেটার দেন হয় আর এর থেকে, তাহলে ফর্মুলা হইল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। আর যদি r গ্রেটার দেন হয় 1 এর থেকে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তো এই দুইটা হলো ফর্মুলা। এখন বলো কোন ফর্মুলাতে ম্যাথ করতে হবে? ম্যাথ করা লাগবে কোনটা দিয়ে? ম্যাথ করতে হবে যেটা দেয়, কারণ 1 বড় হয়েছে। তাহলে এই ফর্মুলা ইউজ করি, বাকিটা মুছে দেই। তাহলে S5 সূত্র হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তাহলে খেয়াল করো, দেখো এর ভ্যালু কত আছে? এর ভ্যালু হলো 1/5 ইন্টু 1 মাইনাস আর ভ্যালু আছে হলো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দেয় 1/4 r টু দি পাওয়ার n কত? 5 বলছে, তাহলে 5 বসে দিলাম ডিভাইডেড 1 মাইনাস আর এর ভ্যালু কত? 1/4। ক্যালকুলেশন করবা, মান বেরিয়ে পড়বে, শেষ। আবার দশম পদের কথা বলছে, দশম পদের কথা একই। তাহলে S10 এ কত? 1/4 ইন্টু 1 মাইনাস, আচ্ছা আর এর ভ্যালু কত আছে? 1/4, 10 দেওয়া আছে, 10 ডিভাইডেড 1 মাইনাস আর এর ভ্যালু কত আছে? 1/4, মান বসে দেবো, হয়ে যাবে। আচ্ছা, তারপরের ম্যাথটা, এটা 100% ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড, বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য 95% ইম্পর্টেন্ট এই ম্যাথটা, শুধু এই C নাম্বার ম্যাথটা। আচ্ছা, এই যে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমার প্রথমে এই জায়গায় শর্ত বের করতে হবে, মানে কোন শর্ত আরোপ করতে হবে, কন্ডিশনটা বের করতে হবে। আচ্ছা, কন্ডিশন বের করার পর তারপর আমার ম্যাথ করতে হবে। তাহলে আমি কন্ডিশনটাকে বের করে ফেলাই। আচ্ছা, দেখো কন্ডিশন আগে বের করি। এই জায়গায় ফার্স্ট টার্ম কি দেওয়া আছে, এই পাশে করি। ফার্স্ট টার্ম এর ভ্যালু দেওয়া আছে এ দেওয়া আছে হলো 1/2x প্লাস 1। আর এর ভ্যালু কি দেওয়া আছে? আর দেওয়া নাই, তো আর এর রেশিও বের করি। তো আর এর রেশিও বের করতে গেলে কি ভাবে বের করতে হয়? সেকেন্ড টার্ম ডিভাইডেড ফার্স্ট টার্ম। তো সেকেন্ড টার্মে কি দেওয়া আছে? 1/2x প্লাস 1 তার হোল স্কোয়ার। তো ডিভাইডেড কত দেওয়া আছে? 1/2x প্লাস 1, সেম টার্মই দেওয়া আছে। তো ফার্স্ট ফাংশন যা আছে এরকমই রাখি, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এই জায়গায় লেখা যায় 2x প্লাস 1, নিচে 1। তো কাটাকাটি করলে কত? 1/2x প্লাস 1। তার মানে এ যে কথা আর একই কথা, এর ভ্যালু আছে হইল 1/2x প্লাস 1 আর এর ভ্যালু দেওয়া আছে সেম টু সেম ভ্যালু। আচ্ছা, এটা বের হইল। কথা হইলো তাহলে শর্ত কি হবে, কন্ডিশনটা কি হবে? তাহলে কন্ডিশন বের করি। দেখো কন্ডিশন আর থেকে বের করতে হবে, মনে রাখবা আর ইজ ইকুয়াল টু -1 থেকে শুরু করে +1 পর্যন্ত লিখতে হবে। তো -1 কন্ডিশনটা 1/2x প্লাস 1 আর এই পাশে 1। তো যদি ফাংশন এক্সচেঞ্জ করে দেই, এই পাশে -1 এটার উল্টে দেই, তাহলে চিহ্ন এই পাশে এসে পড়বে
2x প্লাস 1, এই পাশে এটা চিহ্ন চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আমার টার্গেট হলো এই 1কে ব্যানিশ করা। এই 1কে যদি বাদ দিতে যাই তাহলে কি করতে হবে? এই পাশে একটা -1 করতে হবে। তো -1 করলাম, 2x প্লাস 1 -1 1 -1। তো এই জায়গায় হইতেছে -2, আর প্লাস মাইনাসে কাটাকাটি, এই জায়গায় হলো 2x, আর এই জায়গায় ক্যালকুলেশন করলে কত হয়েছে? 0 হয়ে যাইতেছে। এখন টার্গেট হলো এক্সকে ফ্রি করা। তো এক্সকে ফ্রি করতে গেলে কি করতে হবে? 2 দ্বারা আবার ডিভাইডেড করতে হবে, 2 2 2। আচ্ছা, তো 2 2 কাটা, তার মানে -1, এই জায়গায় হইতেছে x, আর এই জায়গায় হচ্ছে 0। তো এখন শুধু এটা সোয়াপ করে দিই হালকা একটু, x ইজ ইকুয়াল টু -1 একটা শর্ত, আর x ইজ গ্রেটার দ্যান 0 এই আর একটা শর্ত। এই একটা শর্ত, আমার শর্ত বেরিয়ে পড়লো অলরেডি। এখন কথা হলো যে এমসিকিউতে এই শর্তটা বের করতে দিতে পারতে, তোমার এমসিকিউ দিল, সেই জায়গায় বলতে পারে যে মানে কোন শর্তে এটার ইনফিনিটি, সাম অফ ইনফিনিটি বেরোবে, ঠিক মানে অসীমের সমষ্টি বেরোবে। তো এমসিকিউতে দিতে পারে, আর যদি টোটাল ম্যাথ আসে তাহলে তো ক্রিয়েটিভে আসবে। এখন কথা হলো যে কন্ডিশন বেরিয়ে গেলে আমার অর্ধেক ম্যাথ হয়ে গেছে, এখন বাকি অর্ধেক করতে হবে। এটা 4 নাম্বারে দিলে কন্ডিশনের জন্য 2 নাম্বার, আর বাকি যে ম্যাথটা করবা সেটার জন্য 2 নাম্বার। আচ্ছা দেখো, বাকি ম্যাথটা আমি করে ফেলাই দিলে, এস ইনফিনিটি সূত্র হলো a ডিভাইডেড 1 মাইনাস r, এর ভ্যালু কত আছে? 1/2x প্লাস 1। আচ্ছা, এটা হলো a ডিভাইডেড 1 মাইনাস আর এর ভ্যালু একই আছে, 2x প্লাস 1। আচ্ছা, উপরে যা আছে তাই রাখি, 1/2x প্লাস 1। আর নিচে এখন কি করা যায়? এলসিএম করা যায়? আচ্ছা, নিচে এলসিএম করি, খেয়াল করো, দেখো নিচে এলসিএম কীভাবে করি। 2x প্লাস 1, তো 2x প্লাস 1 দ্বারা 1 ডে মাল্টিপ্লাই করলে যা আছে তাই, 2x প্লাস 1। ফর্মুলার একটা মাইনাস, যে মানে কোশ্চেনে যে মাইনাসটা দেওয়া আছে, কাটাকাটি 1। আচ্ছা, এটা কাটাকাটি, তো এবার সে ফাংশন করলে 1/2x প্লাস 1, আর নিচে কত থাকে এটা এই পাশে লিখলাম, আর এই জায়গায় থাকে হলো 2x, আর এই পাশে থাকে হলো 2x প্লাস 1। বাকিটা মুছে দেই। তো 1/2x প্লাস 1 তো আমার ভ্যালু বেরিয়ে পড়লো অলরেডি, দেখো। তো এই জায়গায় যে কোনো টাইপের কন্ডিশন থাকতে পারে, কন্ডিশনটা বের করা ভালো করে দেখবা, কন্ডিশনটা কীভাবে বের করে। যদি কন্ডিশন বের করতে পারো তাহলে ম্যাথ পারবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরে কি আছে দেখো। আচ্ছা, তারপরে আছে লগ। দুইটা একবার মিক্স করা। আচ্ছা, লগের ক্ষেত্রে এই টাইপের ম্যাথ শর্ট কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। যে শর্ট কোশ্চেন এই টাইপের ম্যাথ আসে, কিভাবে করবা খেয়াল করো, দেখো কোশ্চেনটাকে তুলি। 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0। দেখো কি করি। তো এই জায়গায় একটা কাজ করা যায়, 2 স্কোয়ার এটার উপরে x স্কোয়ার,
পাশ থেকে শুরু করি। দেখো, টু এক্স এক্সকে ভিতরে নিলাম, এটা স্কোয়ার করলাম, -3 ইন্টু, আচ্ছা 2x যোগ থাকলে গুণ হয়, 2 স্কোয়ার প্লাস 2⁵ মানে হলো 32 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা লেট, এই জায়গায় লেখো লেট 2x এটা ইজ ইকুয়াল টু y ধরে নিলাম, ঠিক আছে। লেটার সমান সমান y তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে 4 আর 3 3 4 12 12, আর এটার পরিবর্তে তো y ধরছি, তাহলে y প্লাস 32। আচ্ছা সামনে কত আছে, এটার সামনে y এর সামনে কত আছে, 1 আছে, ফেজও 1 আছে, তো 1 দ্বারা 32টা মাল্টিপ্লাই করলে কত হয়, 32। আচ্ছা তো মিডল টার্ম করতে হবে, 4টা 32, y এর ভ্যালু কত আসছিল, 2⁻x আসছিল, মান বসিয়ে পেলাম, y এর ভ্যালু 2⁻x, দুইটা ভ্যালু বের করতেছে একবারে 4, 2⁻x লিখি, 2 রে কিউব করলে 8 হয়, 2⁻x 2 রে স্কোয়ার করলে 4 হয়, 2 2 কাটা, x ইজ ইকুয়াল টু 2, আর এই পাশে x ইজ ইকুয়াল টু 2 2 কাটা 3, তার মানে x এর ভ্যালু বেরোইতেছে হলো একটা 2,3, শেষ অ্যান্সার। তারপরে ম্যাথ দেখো, শর্ট কোশ্চেন, এটা এই জায়গায় থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে, একদম ইজি। আচ্ছা এই 3টা ম্যাথে থেকে একটা ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা শর্ট কোশ্চেন 99% ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এই ম্যাথটা ক্রিয়েটিভে আসবে, ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কথা হলো এই জায়গায় থেকে এই ম্যাথটা করাবো আর এই ম্যাথটা করাই দেব। দেখো কিভাবে করি এটা, 2⁻x প্লাস 3 প্লাস 2⁻x প্লাস 1 ইজ ইকুয়াল টু 320। আচ্ছা এটার এইভাবে লেখা যায়, 2⁻x ইন্টু 2⁻³ 3, 2x 21 320। আচ্ছা 2⁻x কমন নিলাম, 2 রে কিউব করলে কত হয়, 8 প্লাস 1, এটা 2 হয়, থ্রি 2⁻x ক্যালকুলেশন করলে 10 320, তো এই যে ক্যালকুলেশন করলে 2⁻x 320 10, 2⁻x কাটা 32, 2⁻x 2 উপরে কত পাওয়ার করলে 32 হয়, 2⁵, তাহলে x ইজ ইকুয়াল টু 5 পরীক্ষা আসতে পারে। আচ্ছা বাকি এই জায়গায় থেকে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা যদি শর্ট কোশ্চেন এই ম্যাথটা আসে তো কিভাবে করবা, দেখো
12 root over a root over a to the power 6 root over a to the power 4 এরকম দেয়া আছে। আমরা জানি রুটের ভ্যালু হলো হাফ। এই রুটের পরিবর্তে যে জায়গায় রুট থাকে, ধরো এরকম রুট দেওয়া আছে, রুটের পরিবর্তে হাফ লেখা যায়, 1/2 করা যায়। তাহলে রুটের পরিবর্তে যদি হাফ করা যায়, তাহলে এই রুটটাকে বাদ দিয়ে দিব। এই রুটটা বাদ দিলে কি লেখা যায়? রুটের পরিবর্তে হাফ লেখা যায়। দেখো a to the power 8 a to the power 6 তাহলে হাফ দ্বারা মাল্টিপ্লাই করে এই a to the power 4 কে এই যে এরকম আছে a to the power 4 এটার হাফ দ্বারা মাল্টিপ্লাই করলাম। হাফ দ্বারা মাল্টিপ্লাই করার কারণে রুট চলে গেল a to the power 4 আর এই জায়গায় আছে হাফ দ্বারা মাল্টিপ্লাই। তো a ক্যালকুলেশন করলে কত হবে? 4/2, তার মানে a স্কয়ার। তো আলটিমেটলি এই জায়গায় আসতেছে a স্কয়ার 12 a to the power 8। আচ্ছা, আর এই জায়গায় কত হইতাছে? a to the power 6 2 কত হয়েছে? 8 হইতাছে। আচ্ছা, এটার আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করব, রুট চলে যাবে a to the power 8। তো রুটের ভ্যালু কত? হাফ। হাফ যদি এই জায়গায় বসাই তো কত হইতাছে? a to the power 4, তাহলে 12 a to the power 8 ইন্টু a to the power 8 আর এটা হলো 4, তাহলে 12 a to the power 12 12 আসতেছে, তার মানে লেখা যায় a to the power 12 a to the power 12 into 1/12 কাটাকাটি ক্যালকুলেশন করলে a। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত? a। মেইন অ্যান্সার আমার বের হয়ে গেল, এই বের হয়ে গেল। দেখো তারপরে সেশনে আরো আছে। এই ম্যাথটা ভালো করে করবা, পরীক্ষা আসার মতো। সাতের 1 যেটা বইয়ের ম্যাথ। এই জায়গা থেকে প্রমাণগুলো পড়বা। তিনটা ম্যাথ দেখবা। আচ্ছা, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় বলছে y is equal to, এটা করাই দিবা 4x, বইয়ের ক্রিয়েটিভ 4x + 4। ঢাকা বোর্ডে আসার প্রবাবিলিটি অনেক বেশি এই টাইপের ম্যাথগুলা। আচ্ছা, কোশ্চেন দেয়া আছে 4 - x ডিভাইডেড 4 + x। ফাংশনটির ডোমেন নির্ণয় করা। মনে রাখবা ডোমেন থাকে নিচের অংশে। ডোমেন কোথায় থাকে? নিচের অংশে থাকে ডোমেন। এই নিচের অংশে থাকে ডোমেন। তো ডোমেন যদি হয়, এই নিচের অংশে যদি ডোমেন হয় 4 + x, তাহলে x ইজ ইকুয়াল টু কত? -4 হবে। তাহলে ফাংশনের ডোমেন কত? ফাংশনের ডোমেন -4। আচ্ছা, আর ফাংশনের রেঞ্জ কিভাবে বের করব? দেখো রেঞ্জ কিভাবে বের করা যায়। তো রেঞ্জ বের করতে গেলে 4 - x আর এই জায়গায় আছে হলো 4 + x। তো x এর সহগগুলো একত্র করতে হবে। তো এই পাশে x এর সাথে কত আছে? -1 আছে, আর এই পাশে x এর সাথে কত আছে? 1 আছে। তাহলে ক্যালকুলেশন করলে কত? -1। তাহলে রেঞ্জ, ফাংশনের রেঞ্জ কত হইল? -1। বোঝা গেছে? রেঞ্জ বের হয়ে গেল 1। আচ্ছা, এই জায়গায় বলছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা, মানে ইনভার্স ফাংশন। বিপরীত যে কথা, ইনভার্স একই কথা। আচ্ছা দেখো, তাহলে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা। আচ্ছা, বিপরীত ফাংশন বিপরীত যে কথা, ইনভার্স। ইনভার্স একই, ঠিক আছে। আচ্ছা, এটার বিপরীত ফাংশন বের করবো। দেখো কিভাবে বের করি।
তো y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, এ জায়গায় ছিল 4 প্লাস এক্স। আচ্ছা, এই ক্রস মাল্টিপ্লাই করি, 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, 4 প্লাস এক্স। তো এই পাশে থাকে 4 মাইনাস এক্স আর এই পাশে থাকে হইলো 4y প্লাস এক্স ওয়াই। আচ্ছা, কি করা যায় খেয়াল করে দেখো, 4 এটা ওয়াইকে এই পাশে পাঠিয়ে দেয়, 4y এক্স ওয়াই প্লাস এক্স। তো 4 মাইনাস 4y, এক্স কমন নিলে কত থাকে ওয়াই প্লাস 1, আর এই পাশ থেকে 4 কমন নেয়, 4 1 4 কমন নিলাম, 1 মাইনাস ওয়াই থাকে, আর এই পাশ থেকে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1। দেখো 4 1 মাইনাস ওয়াই, আর এই পাশে হইতেছে হলো ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তার মানে আমার এক্স এর ভ্যালু বের হয়ে গেছে। যদি এরকম থাকে কোশ্চেনে এফ ইনভার্স এক্স, তাহলে আমার লিখতে হবে ওই যে ওই ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, 4 1 মাইনাস এক্স, তাহলে এক্স সব কিছু এক্স যা লিখতে হবে, এক্স প্লাস 1। আর যদি এরকম থাকে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই এটা থাকে, তাহলে কি লিখতে হবে 4 1 মাইনাস ওয়াই, ওয়াই প্লাস 1, তাহলে এটা লিখতে হবে। তোমার দুইটা ফাংশন বের হয়ে গেল ইনভার্স। ইনভার্স এভাবে বের করতে হয়, মনে রাখবা যে ইনভার্স বের করার একটা টেকনিক শিখে দেই। এই পাশে এটা সমান সমান ওয়াই ধরছি না, যদি ওয়াই ধরো মান বের করতে হবে এক্স এর, মান বের করতে হবে এক্স এর, কার মান বের করছি এক্স এর মান বের করছি। এখন কথা আছে, যদি এই জায়গায় এক্স দেওয়া থাকে, ভালো করে দেখো, এই জায়গায় যদি এক্স দেওয়া থাকে তাহলে এটার ওয়াই ধরবা, আর ওয়াই ধরলে মান বের হবে এক্স এর। আর এই পাশে যদি এক্স দেওয়া থাকে তাহলে এটার, এই পাশে যদি ওয়াই দেওয়া থাকে তাহলে এক্স ধরবা, আর এক্স দেওয়া থাকলে ওয়াই ধরবা। তার মানে এই জায়গায় যে চলক থাকবে তার বিপরীত কিছু ধরতে হবে এই জায়গায়। ঠিক আছে, ফাংশনের ভিতরে এক্স দেওয়া আছে এর কারণে ওয়াই ধরছি, ওয়াই দেওয়া থাকলে এক্স ধরতাম। আর মনে রাখবা যে এই জায়গায় যে ফাংশন আছে ওই ফাংশনটার মানই বেরোবে, এক্স আছে এক্স এর মান বেরোবে, ওয়াই থাকলে ওয়াই এর মান বেরোবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, তারপর বলছে যে gx ইজ ইকুয়াল টু লন, এটা আরো ইম্পর্টেন্ট ম্যাথ, হলে gx এর ডোমেন কত, এটা ডোমেন কত বের করতে বলছে। আচ্ছা, খেয়াল করো দেখো, তো এর আগে লন আছে, লন 4 মাইনাস এক্স, মানটা বসালাম 4 প্লাস এক্স। এখন কথা হলো যে এটা এই ফাংশনটা যদি টোটাল ফাংশনটি এফ এক্স ধরি, এটারে এফ এক্স ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এফ এক্স এটার মান শূন্য হতে পারে না, হতে পারে না, এটার মান শূন্য হওয়া যাবে না, মানে লনের ভিতরে ফাংশন শূন্য হওয়া যাবে না। আচ্ছা, অথবা এই এফ এক্স এটার মান নেগেটিভও ভ্যালু আসা যাবে না। যদি নেগেটিভও ভ্যালু আর না আসা যায় তাহলে কি করা যায় এই জায়গায় একটু দেখো, এই যে একটা কাজ করি, লেট এক্স ইজ ইকুয়াল টু ধরলাম -5। আচ্ছা, যদি -5 ধরা হয় তো ফাংশনের মানটা বসাই দিই এক্স, তো -5 + 5, তো এক্স এই জায়গায় -5 বসাই দিলাম, তো ক্যালকুলেশন করলে 9 -1, তো আমার -9 হইতেছে, মাইনাস নেওয়া যাবে, নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ফাংশনে খেয়াল করে দেখো, তাহলে ফাংশনের ডোমেন কত হবে, ডোমেন, তো ডোমেনের দুইটা ভ্যালু আসবে, খেয়াল করে দেখো, তাহলে ডোমেন হবে -4 থেকে +4, আর রেঞ্জ কত হবে, রেঞ্জ, রেঞ্জ মানে তার সীমানা, রেঞ্জ খেয়াল করে দেখো, রেঞ্জ প্লাসের দিকে ইনফিনিটি যাইতে পারে, এটা 0 পয়েন্ট, এই মাইনাসের দিকেও ইনফিনিটি যাইতে পারে, তো তার মানে এটার পরিবর্তে লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বোঝা গেছে? তার মানে সকল বাস্তব সংখ্যা, ডাইরেক্ট লিখে দিই, সকল বাস্তব সংখ্যা। ক্লিয়ার?
আচ্ছা, এই যে এখন আসলে ত্রিকোণমিতি এই জায়গায় থেকে একটা টাইপের ম্যাথ করাবো, যে টাইপের ম্যাথ মানে 1,00,000% গ্যারান্টি পরীক্ষায় আসবে। তার আগে দেখো এই জায়গা থেকে কিছু শর্ট কোশ্চেন করবা, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন একদম যদি ইজি করে, পানির মতো ইজি করে, তখন আসতে পারে এগুলো এই নাম্বারে আসতে পারে, এই নাম্বারের জন্য। ঠিক আছে, এই ম্যাথটা দেখবা বি নাম্বারে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখতে পারো বি নাম্বারে। তুই কোশ্চেন একদম ইজি করে তাহলে আসতে পারে, বাকিগুলো এসকে এর জন্য দেখতে পারো। এই জায়গা থেকে বইয়ের কিছু ক্রিয়েটিভ দেওয়া আছে, মানে বইয়ের কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো দেখে যাইতে পারো, করতে পারো, ক্রিয়েটিভটা করতে পারো, এ নাম্বার বি নাম্বার সি নাম্বার তিনটাই করতে পারো। আচ্ছা, আর বইয়ের লাস্টে দুইটা মানে চ্যাপ্টার শেষে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা ম্যাথ একটু দেখে যাবা, ইম্পর্টেন্ট আছে। আর 13 নাম্বার ম্যাথটা করতে পারো চাইলে, আসার প্রবাবিলিটি অনেক কম। আচ্ছা, এখন এই জায়গায় যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো একটা ম্যাথ করে আমি দেখাই দেই, হোমো নাম্বার যে ম্যাথটা আছে, এই জায়গায় আছে 2 sin স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা। আচ্ছা, এই ম্যাথটা নর্মালি আগে ক্যালকুলেশন করি। দেখো যদি শর্ত থাকে তাহলে কিভাবে করব, শর্ত না থাকলে কিভাবে করব। ধরো শর্ত নাই এই ম্যাথের ভিতরে, তো নর্মাল আগে ক্যালকুলেশন করি 2। শর্ত না থাকলে, শর্ত না থাকলে মানে যদি কোনো রেঞ্জ না থাকে মানে সীমানা যদি না দেয়া দেয়, রেঞ্জ না থাকলে এই ম্যাথটা কিভাবে করা যায় খেয়াল করে দেখো। এই কসকে তো আর ভাঙানো যায় না, 1/sin করা যায়, কিন্তু 1/sin ফ্র্যাকশনে আনা যাবে না। কোনো এই জায়গায় কোনোটা ফ্র্যাকশন আকারে নাই, মানে ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা নাই, তো সাইনকে ভাঙলে লেখা যায় 1 - cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 - 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তো -3 এ পাশে হলো 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা, আর এই জায়গায় ক্যালকুলেশন করলে কত হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, মাইনাস কমন নিলাম, 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বাকিটুকু এই পাশে। দেখো এখন কি করা যায়, তো এটা আছে 2, এই জায়গায় 2 আর এই জায়গায় আছে 1, তো 2 আর 1 এর মিডল টার্ম করতে হবে। তো 2 আর 1 এর মিডল টার্ম করি, কোশ্চেনটাকে এই জায়গায় তুলি, 2 cos স্কোয়ার থেটা প্লাস 3 cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গায় লেখা যায় 2 cos স্কোয়ার থেটা, 2 এর মিডল টার্ম। আচ্ছা দেখো, তো এই জায়গায় লেখা যায় প্লাস 2 cos থেটা প্লাস cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই জায়গা থেকে 2 কমন নেই, তাহলে থাকে কত, 2 cos থেটা কমন নিলাম, তাহলে cos থেটা প্লাস 1 প্লাস 1 cos থেটা প্লাস 1, ব্র্যাকেটের দুইটা মিলাই গেছে, তার মানে ম্যাথ ঠিক আছে। তাহলে cos থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু cos থেটা, ব্র্যাকেটের ভিতরে থেকে একটা ফাংশন নিলাম আর ব্র্যাকেটের বাইরে 2 cos থেটা ইজ ইকুয়াল টু প্লাস 1। দেখো কি করি, cos থেটা ইজ ইকুয়াল টু -1, এই জায়গায় হলো 2 cos থেটা ইজ ইকুয়াল টু -1/2। আচ্ছা, তো এই জায়গায় লেখা যায়, তাহলে 2 কে বাদ দিয়ে দেই, তো এই জায়গায় লিখতে পারি cos থেটা ইজ ইকুয়াল টু মাইনাস cos π/3। আচ্ছা দেখো, cos theta is equal to minus cos π/3।
কস কস কাটা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস π/3। ঠিক আছে, হয়ে গেল, শেষ অ্যান্সার। আচ্ছা দেখো, এই জায়গায় যদি শর্ত থাকে, ম্যাথগুলো যদি শর্ত দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকলে কিভাবে করবা? এখন শর্ত দেওয়া থাকলে এটার জন্য আগে কোয়ার্ডিনেট হিসাব বুঝতে হবে, মানে কোয়ার্ডিনেট হিসাবে কিভাবে ম্যাথগুলো করে, কোয়ার্ডিনেট হিসাবে ম্যাথটা বুঝে আগে শর্ত দেওয়া থাকলে। খেয়াল করে দেখো, কোয়ার্ডিনেট হিসাব কি, এটা অল পজিটিভ, এই জায়গায় সাইন আর কোসেক পজিটিভ, এই জায়গায় ট্যান আর কট, এই জায়গায় সেক আর কস, এগুলা পজিটিভ। ঠিক আছে, আর বাকিগুলা নেগেটিভ। আচ্ছা, এখন যদি এরকম আমার কন্ডিশন দেয়া থাকে, মানে কন্ডিশন যুক্ত ম্যাথ থাকে, তো তখন আমি কিভাবে করব? আচ্ছা দেখো, একটা ম্যাথ করি, তারপর বুঝো। এই জায়গায় করি, দেখো কোশ্চেন দেওয়া আছে হইল theta is equal to 0 ডিগ্রি থেকে theta is equal to 2π পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে। এই রেঞ্জের ভিতরে আমার মান বের করতে হবে। দেখো এই রেঞ্জের ভিতরে কিভাবে মান বের করি, কোশ্চেন দেওয়া আছে 2 sin স্কয়ার theta প্লাস 3 cos theta is equal to 3 দেওয়া আছে। দেখো কি করি এটারে, 2 1 minus cos square theta plus 3 cos theta is equal to 3। আচ্ছা, 2 minus 2 cos square theta plus 3 cos theta is equal to 3। তো এই জায়গায় লেখা যায় minus 2 cos square theta plus 3 cos theta, তাহলে 2 এই পাশে গেলে কত হবে, মাইনাস 3 minus 1 কত, 3 minus 2 কত হচ্ছে 1, সেই 1 কে সাইড চেঞ্জ করলে কত হয়, -1 is equal to 0। মাইনাস কমন নেই, 2 cos square theta plus 3 cos theta আগের ম্যাথটাই সেম is equal to 0। আচ্ছা, তো এই পাশে মিডল টার্ম করা যায়, 2 cos square theta মাইন প্লাস 2 cos theta প্লাস cos theta। এটা মুছে দেই, পরে দেখাই। আচ্ছা, এই জায়গায় 2 cos theta কমন নেওয়া যায়, থাকে cos theta প্লাস 1। চিহ্নটা একটা চেঞ্জ হয় না, একটা চিহ্নটা দেখাই দিই, দাঁড়াও। তো মাইনাস কমন এসেছি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা, আর চিহ্ন চেঞ্জ হলে +1 ইজ ইকুয়াল টু 0। এখন ঠিক আছে, তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা +1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, 2 cos থিটা কমন নেই, cos থিটা -1 -1 কমন, cos থিটা -1। এখন ঠিক আছে, তো এই পাশে হইতাছে হইল cos থিটা -1, আর এই পাশে হইতাছে হইল 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হইতাছে, 1, আর একটা বের হইতাছে হইল 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। এই জায়গায় 2 টাকা এটা দেই, ডাইরেক্ট লেখা হয়েছে। আচ্ছা খেয়াল করে দেখো, cos কত ডিগ্রি, মান 1,
সাইন 0 ডিগ্রি মান 1 হইলে সাইন 90 ডিগ্রির মান হইলো 1, তাহলে কস 0 ডিগ্রি। আচ্ছা, আর এটা আছে কত, কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 1/2, সাইন 30 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মানে পাই বাই 3 লেখা যায়। থিটা ইজ ইকুয়াল টু পাই/3। কথা হলো এখন অ্যান্সার বের হয় না, কন্ডিশন দেওয়া আছে, এই যে আমার কন্ডিশন, এখন এটা দেখবো যে কন্ডিশন অ্যাপ্লাই করা যায় নাকি। আচ্ছা, এই কন্ডিশন অনুযায়ী কি হয় দেখো। একটা কন্ডিশন বের হয়ে গেছে। আচ্ছা, কত বেরিয়েছে, কস কোন ঘরে পজিটিভ, একটাই, তো পজিটিভ ঘরে একটা বেরিয়েছে, আর বের করতে হবে না। এটার কন্ডিশনের কোনো দরকার নাই। এটার 1 নাম্বার ম্যাথটা দেখাই দেই। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। কোশ্চেনটা দেখি, 1 সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, তো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কি করা যায় খেয়াল করে দেখো, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। কোশ্চেন কি ঠিক আছে? টু সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। cos theta sin square theta 1 minus cos square theta plus 3 cos theta 2 minus 2 cos square theta plus 3 sin theta। আচ্ছা দেখো, plus 2 is equal to 0, তো মাইনাসটা কমন নেই, টু cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 is equal to 0, তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 2 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 is equal to 0। 2 কমন নিলাম, cos থিটা কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 2 আর এদিকে প্লাস 1 cos থিটা মাইনাস 2। এখন ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে cos থিটা মাইনাস 2 আর এই জায়গায় হইতেছে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে অলরেডি। আচ্ছা,
বাকি সলিউশন দেখো। এই পাশ থেকে এই পাশে আসি। তো cos θ ইজ ইকুয়াল টু 2, একটা ভ্যালু হলো cos θ ইজ ইকুয়াল টু 2, এর কোনো ভ্যালু নাই, এটা নেওয়া যাবে না, এটা বর্জনীয়। আরেকটা কত আছে, আরেকটা দেওয়া ছিল 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে cos θ 2 cos θ ইজ ইকুয়াল টু -1, তো লেখা যায় cos θ ইজ ইকুয়াল টু -1/2, তো এটা লেখা যায় cos θ ইজ ইকুয়াল টু cos -π/3, অতএব θ ইজ ইকুয়াল টু লেখা যায় π/3, তার আগে একটা মাইনাস আছে, তো θ ইজ ইকুয়াল টু -π/3। সামনে একটা মাইনাস লাগিয়ে দিলাম। আচ্ছা দেখো, এখন কথা হলো যে এটার কন্ডিশনটা এখন বের করব, যে π/3 তো দেয়া আছে, কন্ডিশনটা কিভাবে বের করা যায়। এখন cos কোন কোন ঘরে মাইনাস, এটা আমার দেখতে হবে, cos কোন কোন ঘরে মাইনাস আছে। দেখো কোয়াড্রেট হিসাবে করি, এটা অল পজিটিভ, এটাই সাইন আর কোসেক, ট্যান আর কট, এটাই সেক আর কস। আচ্ছা তাহলে যে ঘরে মানে আমার এই যে ঘরে কজ নাই ওই ঘরে মাইনাস হবে। আচ্ছা কজ নাই কোন ঘরে, এই ঘরে, কজ নাই কোন ঘরে, এই ঘরে, তার মানে দ্বিতীয় কোয়াড্রেট আর তৃতীয় কোয়াড্রেটের মান বের করতে হবে। প্রথম কোয়াড্রেটের ফর্মুলা শুধু থিটা, দ্বিতীয় কোয়াড্রেট বের করা থিটার ফর্মুলা হলো, মানে কোয়াড্রেট বের করার ফর্মুলা হলো পাই মাইনাস থিটা, 3 নম্বরের ফর্মুলা হলো পাই প্লাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেটের ফর্মুলা হলো 2 পাই মাইনাস থিটা। আচ্ছা তো আমার বের করতে হবে কি কি, পাই মাইনাস থিটা, থিটা আমি π/3 লিখে ফেলাইছি। পাই মাইনাস থিটা, তার মানে দ্বিতীয় কোয়াড্রেটে আছে, এটা আছে কোন কোয়াড্রেটে, দ্বিতীয় কোয়াড্রেট আর তৃতীয় কোয়াড্রেট, ভ্যালু বের করতে হবে 2 নাম্বার কোয়াড্রেট আর 3 নাম্বার কোয়াড্রেট। 2 নাম্বারের কোয়াড্রেটে বের করি, তাহলে থিটা, থিটা কত আছে, পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা, থিটা ভ্যালু আছে π/3, π/3 ক্যালকুলেশন করলে 3 পাই মাইনাস পাই 2 পাই ভাগ 3, আর 3 নাম্বার কোয়াড্রেটে কত আছে, পাই প্লাস থিটা, পাই প্লাস থিটার মান আছে π/3, তো 3 নিলাম, 3 পাই প্লাস পাই, তো ক্যালকুলেশন করলে আমার কত বের হইতেছে, 4 পাই, তাহলে 4 পাই ডিভাইডেড 3, তাহলে আমার আলটিমেট রেজাল্ট আমার কত কত বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে একটা হইলো 2 পাই ভাগ 3, আরেকটা বেরিয়েছে হইলো 4 পাই ভাগ 3, এই দুইটা আমার অ্যান্সার বেরিয়েছে, এই দুইটা আমার মেইন অ্যান্সার। দেখো পারবা নাকি। আচ্ছা তারপরে দেখি কি আছে, এই টাইপের সবগুলা ম্যাথে এটা 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 সবগুলাই করবা, এগুলা দেখে যাবা, আর এই জায়গা থেকে এগুলা এ নাম্বার আর বি নাম্বারে আসতে পারে। আচ্ছা তারপর কি আছে, বাইনোমিয়াল মানে দ্বিপদী, খেয়াল করে দেখো, দ্বিপদীর ভিতরে প্যাসকেলের ত্রিভুজটা ভালো করে পড়ে যাবা, প্যাসকেলের ত্রিভুজ কিভাবে, প্যাসকেলের ত্রিভুজ দিয়া কোনো কিছু কিভাবে দ্বিপদী করা যায়। আচ্ছা এই জায়গায় দ্বিপদীর একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা করাবো, তার আগে খেয়াল করো দেখো, দ্বিপদীর বিস্তৃতির ফর্মুলাটা একটু দেখাই দিই। ধরো প্রথম টার্ম এ, তারপর টার্ম এক্স, এর উপরে এন দেওয়া আছে, তো এটার ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1 এক করে বাড়তে থাকবে, প্লাস এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস এন সি 3 এ টু দি পাওয়ার, তো এন মাইনাস 3 এক্স কিউব, এইভাবে ডট 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 পর্যায়ক্রমে বাড়তে থাকবে, আস্তে আস্তে হাইগেতে থাকবে। এটা হলো নর্মাল বিস্তৃতি করার ফর্মুলা। আচ্ছা আর যদি আর টার্মের মান বের করতে দাও, তাহলে সেটার ফর্মুলা হলো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর।
n c r a to the power x a to the power n minus r into x to the power r। আচ্ছা, কথা হলো যে এই জায়গায় যে কোশ্চেনটা দেওয়া আছে এই টাইপের কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। এই জায়গায় বলছে 2 মাইনাস x বাই 2 টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এত এত এর মান বের করো, ঠিক আছে। আচ্ছা 1.9975 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। মানে 4 দশমিক স্থান পর্যন্ত একে আগে বিস্তৃতি করতে হবে, তারপর মান বের করব। দেখো কিভাবে করি এটা। আচ্ছা, তো কোশ্চেন দেওয়া আছে এই জায়গায় x by 2 plus 7। আচ্ছা, a to the power n plus 7 c1 a to the power 7 minus 1 তার মানে 6 আর x by 2 minus x by 2 এটা আর এটার মান হলো 1। তো দুইটা টার্ম হইলো প্লাস 7 c2 2 to the power একটা কমতেছে 5 মাইনাস x by 2 এটার উপরে কত হবে 2 আসলো। আরেকটা টার্ম, একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম হয়েছে, লাস্ট টার্ম 7c3 2 to the power 4 আর মাইনাস x by 2 এটা 3। আচ্ছা 2 to the power 7 কত হয়? মেবি 128। ক্যালকুলেশন করলে 128 প্লাস 7c1 মানে 7 ইন্টু 2 to the power 6 64 আর এই জায়গায় আছে হলো মাইনাস এক্স বাই 2 প্লাস 7c2 21 2 to the power 5 মানে 32 আর x স্কয়ার 2 স্কয়ার করলে 4 প্লাস 7c3 35 2 to the power 4 মানে 16 আর এই জায়গায় মাইনাসটা থাকবে x কিউব 2 রে কিউব করলে হইতাছে হইল 8। আচ্ছা দেখো 128 প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা ডাইরেক্ট মাইনাসই করতে হবে, মাইনাস 64 64 64 গুণন 7 7 444 এটা 2 দ্বারা ডিভাইডেড করি, 2 দ্বারা 224 64 ইন্টু 7 ডিভাইডেড 2 224 2 to 4 2 2 4। আচ্ছা আর এর সাথে এক্স আছে আর এটা তো প্লাস এরই আছে, এই ক্যালকুলেশনগুলো 32 21 32 ইন্টু 21 32 32 আর 21 ডিভাইডেড 4 168 168 তার এক্স স্কোয়ার আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 35 16 8 35 গুণন 35 গুণন 16 35 গুণন 16 এটা ডিভাইডেড করতে হবে 8 দ্বারা মাইনাস ডিভাইডেড 8 70 তো 70 এক্স কিউব। আচ্ছা এটা আমি 1 নম্বর সমীকরণ ধরে রাখি, আমার 1 নম্বর হয়ে গেল। এখন কথা হইলো যে এটা তো বের হয়েছে, এখন আমার এই ফাংশনের ভ্যালু এই জায়গা থেকে x এর ভ্যালুটা বের করতে হবে। দেখো x এর ভ্যালু কিভাবে বের করি, কি করা যায় 2 মাইনাস x বাই 2 এটার উপরে পাওয়ার আছে কত 7 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 995 এটার উপরে পাওয়ার 7, তো 7 7 পাওয়ার কাটাকাটি করা যায়, এই জায়গায় মাইনাস x বাই 2 আর এই জায়গায় আছে 1.995
এই 2 প্লাসের আছে এই পাশে মাইনাস হয়ে গেল, -x/2 ইজ ইকুয়াল টু 1.992 মাইনাস 2। ক্যালকুলেশন করে দেখতে হবে কত হয়। 1.995 মাইনাস 2, তো ক্যালকুলেশন করলে 0.005, সামনে একটা মাইনাস আসে, তো মাইনাস মাইনাস কাটা, তো এক্স এখন কি আছে এই পাশে ডিভাইডেড আছে, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এই পাশে চলে গেলে 2, তো ক্যালকুলেশন করলে কত 0.01 ভ্যালু আসলো। এখন 0.01 যে ভ্যালুটা আছে আমি ভ্যালুটা এই পাশে লিখি, x ইজ ইকুয়াল টু 0.01, তো 0.01 ভ্যালুটা এখন এই জায়গায় ইনপুট করে দিব, 0.01 ভ্যালু ইনপুট করে দেওয়া কত আসে, তাহলে এই জায়গায় লেখা যায় 128 মাইনাস 224 0.01 প্লাস 168 0.01 তার হোল স্কয়ার মাইনাস